নবীজি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি নবী গো নামাজ কোনোদিন কাজা করি নাই নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই নবী গো ও গো দয়াল নবীজি আমার বিবির নামাজ জানো না কাজা হয়ে যায় নবী গো মুনাজাত করি না তাড়াতাড়ি করে বাড়িতে আসি গো নবী আমার পরনের কাপড়টা বিবিকে পরায়া দি নবী গো আমি গর্তের ভিতরে বসে থাকি আমার বিবি তখন নামাজটা আদায় করে নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে নবী গো নামাজ জানো কাজা না হয়ে যায় তারই জন্য নবী গো মুনাজাত করি নাও আমি জলদি জলদি করে আসে নবী গো আমি বিবিকে নামাজটা পড়ায়া দি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো তোমরা শুনে নাও সামিয়া বিবি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ সামিয়া বিবি দিয়েছে 500 টাকা মা ফাতেমার মতো নারী বানানেন আল্লাহ মা ফাতেমার মতো পর্দা করাও তৌফিক দান করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে জোরে হবে না প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে শামসুদ্দিন দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে সালাত আল্লাহ গো শামসুদ্দিন দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে করুন আল্লাহ আমিন আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি জোরে বলেন সুবহানাল্লাহ আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি নবীর কাছে জুব্বা পেয়ে জান্নাতি হলো দিন জোরে নাও আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে আরে প্রেম করেছে ঈসা নবী প্রেম করেছে ঈসা নবী জান্নাতি বলে পাবে সেদিন প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে আমরা প্রেমের খেলা খেলি বাবা সাত্তারের বেটির সাথে কি গো ঠিক না আমরা প্রেমের খেলা খেলি রে বাবা করিমের বেটির সাথে আমরা প্রেমের খেলা খেলি আব্দুর রহমানের বেটির সাথে আমার আল্লাহ বলছে বান্দারে একবার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলো তোমার জীবনটাই পার হয়ে যাবে মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবা আর আমার আল্লাহ বলছে বান্দা নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো তোমরাও জান্নাতি হয়ে যাবা বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাও ইসলামানে কিরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয় বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাও তাই আপনাদেরকে বলতে চাই চলুন বাবাতে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি এবং তিনিকে জান্নাতি বলে ঘোষণা করলো আমার দয়াল নবী মুস্তাফা বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাও ইসলামানে কিরাও যখন বাবাজি এই কথা যখনই বলা আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী গো আমার সাথে সাথে মসজিদে নববীতে চলো বাবার নবী যাই বাবা আগে আগে আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে বাবা ঘটনাটা মন দিয়ে বাবা শুন রে বাবা চোখের পানি ঝরঝর করে বাবা পড়বে রে বাবা যখন বেরোটার আমার নবী যায় আগে আগে আর আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে এ বাবা যে রাস্তাতে একটা খেজুরের গাছে বাবা দুটি বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায় এই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে কোন মুসলমান খোঁজ নেয় নাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা বাচ্চা দুটো
হুজুরের কাছে গেল। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলাতেছি, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। বাবা বেরাদার, আমার নবী বলছো গো বাচ্চারা, তোমাদেরকে এই খেজুরের গাছে কে এরকম ভাবে বেঁধেছি? বাচ্চা দুটো বলছে নবী গো, নবী গো, নবীজি আমরা দুই ভাই এত খিদা লেগেছিল, ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছিলাম, ওই ইহুদিটা আমাদের দুই ভাইকে খেজুরের গাছে বেঁধে রেখেছে গো নবী। ও গো নবীজি তারই জন্য আমরা এত কান্না করতে আছি। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বাবাজি মসজিদে নববীতে গেলেন। হযরত আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে গেলেন। যাওয়ার পর ওমরে ফারুক বলছে নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার বলুন, আমি ওমরে ফারুক আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। উমারে ফারুক কার নাম? যিনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে বাবা 40 দিন শয়তান রাস্তা দিয়ে যায় না। ঠিক, সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে উমারে ফারুক। যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিল রে বাবা। তিনি তো বাবা বিচার যখন করত, কোরআন হাদিস খুলে বাবা বিচার করত, কিন্তু বেরাদার নিজের বেটা জিনাতে লিপ্ত ছিল। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নিজের বেটাকে রায় ঘোষণা দিয়েছে, মৃত্যু রায়। এটাই হলো সঠিক বিচার। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। উমারে ফারুক কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলেন। জি চলুন। উমারে ফারুকের কাছে দুইটা মহিলা এসেছে। কটা? দুটো মহিলা আচ্ছা বলছে, একজনের কাছে বাবা যে পুত্র সন্তান আছে, আর একজনের কাছে বাবা যে আছে বেরাদার ইসলাম কন্যা সন্তান। দুজনাতে দুই মহিলা ঝগড়া করছে, বলছে আমার পুত্র সন্তান মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। হুজুরের কাছে এসেছে, বলে হুজুর গো, আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনি তো বিচার করেন, তবে হুজুর গো আপনি কি কোরআন হাদিস গুলো বিচার করেন? হুজুর আমরা দুজন মহিলা এসেছে। হুজুরকে এ বলতেছে বাচ্চাটা আমার, পুরুষটা আমারও। এ বলতেছে বাচ্চাটা হলো আমারও, কিন্তু হুজুর আমরা দুইজন মহিলা ঝগড়া করতেছি। হুজুর আপনি বিচার করে দেন কার সন্তানটা হবে। কন্যা সন্তানটা কেউ নিতে চাই না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি একটা দাড়ি তৈরি করলেন, আর পৃথিবীর সরজমিনে প্রথম বিচার করাতে দাড়ি পাল্লা তখনই তৈয়ার হয়েছিল। দাড়ি দাড়ি বুঝেন তো, মাপকাঠি। বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলেন। তৈরি করার পরে উমারে ফারুক বলছে এক কাজ করো, তোমরা দুজন মহিলা ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে নিজের নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন থাকে। আর আমাদের সমাজের মোড়লেরা বিচার করে বাবা লোক চিনে চিনে। হ্যাঁ, যে বেশি বড় লোক 10,000 টাকা পকেটে মধ্যে মোড়ল সাহেব 10,000 টাকা দিলাম, আমার বেটা বড় লোক, আমি বড় লোক, আমার মান সম্মান হারিয়ে যাবে। 10,000 টাকা দিলাম, আমার বেটার উপর রাইটা দিয়েন না, খারাপ রাইতে ভালো রাইটা দিয়েন। ওইটাই বাবা দুনিয়াতে বাবা চলতেছে। কিন্তু বাবা রে কোরআন হাদিস স্কুলে তুমি বিচার করবে, সঠিক বিচারে রায় হবে। কি গো ঠিক না? দুজন মহিলাকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে বাবা, একটা দুটো করে বাটি দিয়ে পাঠিয়েছে। বাবাজি দুজন মহিলা নিজেদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করেছে। দুধ বের করার পরে বাবা দাড়ি পাল্লাতে দুটো বাটিতে রেখেছে। রাখার পরে বাবা যে মুসলমান ভাইরাও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও মহিলা বোনেরা তোমরা আমার সম্মুখে আসো, আমি সঠিক বিচার করতেছি। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে বাবাজি আছে বাবা কন্যা সন্তান। উমারে ফারুক বলছে, বলে গো বোন তোমার হলো কন্যা সন্তান। মহিলাটা বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে? উমারে ফারুক বলতেছে, ও গো মহিলা যার কন্যা সন্তান হয় তার দুধটা পাতলা হয়। যারা বলেন না সুবহানাল্লাহ। যার কন্যা সন্তান হবে তার দুধটা পাতলা হবে, যার পুত্র সন্তান হবে তার দুধটা গাঢ় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক বিচার করার পরে যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল, বাবা যে পুত্র সন্তান ছিল, সে বলছে হুজুর গো তাহলে বেটা তো আমার। বলে হ্যাঁ তোমারই বেটা। হুজুর তাহলে আমাকে কন্যা? বলে হ্যাঁ তোমার কন্যা।
কন্যা। এটাই হলো বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে উমারে ফারুক। বাবাজি উমারে ফারুক কার নাম যদি বলতে যেত সারা রাত পার হয়ে যাবে। চলুন যে ঘটনাটা বলছি শোনাই, নাকি বলছেন বেরাদার। নবী আমার কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে গেলেন। উমারে ফারুক বলছে নবী গো কে কাঁদিয়েছে আপনি বলুন না। নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না গো নবী। ওগো নবী আপনি যদি কান্না করেন নবী গো আসমানের ফেরেশতা কান্না করে। ওগো নবী যে আপনি বলুন না কি কাঁদিয়েছি। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে নাও, কোনো মতে কথা বলে নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন না। নবী আমার কথা বলে নাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন। বাবা নবী আমার কথা বলে নাও। আমার নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না গো নবী। কি হয়েছে বলুন না। আমার নবী বলছে গো উসমান গনি পানি যদি বন্ধ করতে পারো একমাত্রই তুমি পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাই কেন বললেন এই কথা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় লোক ছিল রে বাবা, এত ধন দৌলতের মালিক, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام তারই জন্য আমার নবীকে নবী বলতে চাও গো উসমান গনি তুমি তো আমার দুই বেটিকে বিবাহ করেছো, তোমার নাম হলো হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার জামাই হলো হযরত উসমান গনি। এটা জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান যদি পানি বন্ধ করতে চাও তো তুমি পারবে। বলে নবী গো আমাকে একটু বলুন না খুলে। আমার নবী চোখের পানি ফেলে বলছে উসমান গনি আমি আব্দুল্লাহ আনসারের বাড়ির পথ দিয়ে যখন আসতেছিলাম এক ইহুদি জানো খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই বাচ্চা দুটোকে আমার কাছে হাজির করো, নাইলে পরে চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেছে যে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। বাবা উসমান গনিকে বলছে ওগো ইহুদি তোমার রাস্তার পাশে যে দুটো ছেলেকে বেঁধে রেখেছে খেজুর গাছে, আচ্ছা বলো না ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে চাও? ইহুদিটা বলছে বিক্রি করব না। বলছে তোমাকে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে না তোমাকে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। উসমান গনি বলছে করতে হবে। তখন বাবা ইহুদিটা মনে মনে ভেবে নিল এখন এই গাছের পরিবর্তে এখন যা চাইবো সেটাই দিতে মনে হয় রাজি হবে। তখন বাবা যে মুসলমান ভাইরাও উসমান গনি বলতেছে ও ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবাও আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ ইহুদিটা সুবহানাল্লাহ। বাবা সুযোগ পেয়ে গেল। ও গো উসমান গনি তোমার 100 বিঘা জমির দাগে ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে একটা খেজুরের গাছ নিতে গেলে পরে অতগুলি খেজুর গাছ দিতে হবে। উসমান গনি বলতেছে বলে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো উসমান গনি একই কথাতে রাজি হলে কেন? উসমান গনি বলছো ওরে ইহুদি আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারই জন্য আমি দান করে দিয়েছি, আমি তার জন্য তোমাকে দিয়ে দিয়েছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত উসমান গনি বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে খুলে নিয়ে গেল। আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাজির করেছে। আমার নবীজি বাচ্চা দুটোকে দেখে এত কান্না কাঁদছে রে বাবাও। আমার নবী বলছে ছেলেরা গো তোমরা কত দিন ধরে খাওনি? বাচ্চা দুটো বলছে বলে নবী গো
আমরা দু ভাই জানো 7 দিন ধরে খাইনি গো নবী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছো গো উসমান গানে খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি নবী মুস্তাফা বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াতে চাই। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা এ কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও হযরত উসমান গানি খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা খেজুরগুলো নিয়ে বাবা বাচ্চা দুটোকে খাওয়াতেছি, বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছি নবী গো আপনার মতো আর কেউ নবী হয় না। সুবহানাল্লাহ সেই সুবহানাল্লাহ। নবী আমার এখনো বাবা মদিনাত উম্মতের জন্য কান্না করছে রে বাবা, আমরা ওই নবীর জন্য কান্না করতে পারলাম না, আমরা নবীকে মোহাব্বত করতে পারলাম না। আমার নবী যে বাচ্চা দুটোকে খাওয়াতেছি সমস্ত সাহাবীরা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছেন নবী গো ওই বাচ্চা দুটোর কান্না দেখি আমরা যেন থামতে পারছি না গো নবী। আমার নবী মুস্তাফা বলছে বাচ্চারা তবে শোনো গো শোনো, তোমাদের তো পেট ভরে গেল। তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমাদের পেট ভরে গেছে, নবী গো এত খেজুর আপনি খাইয়েছেন আমাদেরকে এখন 7 দিন যদি না খেতে পাই নবী গো আমাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে গো বাচ্চারা গো তোমার আব্বার নাম কি বলো না, এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো বলো। বাচ্চা দুটো বাবাজি বলতেছে নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না, আমার আব্বার কথা যদি বলি আমার আব্বা অপমান হবে। নবী গো বাপের কথা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চারা বলো গো তোমার আব্বার নাম কি। হযরত বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে এসে বলছেন নবী গো ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব নবী গো আপনি বলে কান্না করছিলেন। বেরাদার আমার নবী মুস্তাফা বলছে হ্যাঁ গো আলী আমি কান্না করছিলাম। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে বাবা চুপচাপ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বেরাদার আবার নবী আমার জিজ্ঞাসা করতে লাগলো এই বাচ্চা না বলো তোমার আব্বার নাম কি বলো। বাচ্চারা বলছে নবী গো আব্বার কথা বলবো না, আব্বার কথা বলবো না গো নবী, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলতেছে বাচ্চারা বলো বলো কিছু হবে না। তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইসালা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে ইসালা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আরেকজন ভাই কে দিয়েছে রে মাইমুদা তার বাপ মা স্বামীর নামে দিয়েছে আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 টাকা, বেরাদার 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরা তার দানটা কবুল করেন জোরে করেন আল্লাহুম্মা আমিন। যখন বলেছে নবী গো আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী মুখটাকে নিচে নিয়েছি। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী মুখটা কেন লুকাচ্ছে বলো না। নবী গো আমার বাচ্চা দুটোকে আমি নিজে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী কিসের জন্য তুমি বলেছো বলো না। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে নামাজের কথা বলেন গো নবী আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আপনি যখন বলেছিলেন গো নবী আমি সেই দিনকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বিবিকে বললাম বিবি গো আমার নবী মুস্তাফা নামাজের কথা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না। ও গো দয়াল নবীজি গো
ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই ওগো নবীজি আমি তো গরিব সাহাবী গো নবী একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ পড়েছি নবী গো আমার বাড়িতে দুটো বাচ্চা যদি থাকতো আমরা কি অবস্থা আছে না আছে ওই বাচ্চা দুটো দেখে নিবে বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম কিন্তু নবী গো 2 দিন পরে বাচ্চা দুটোর খোঁজ করেছিলাম কিন্তু নবী গো পাই নাও আমার নবী চোখের পানি ঝরায়া বলছো গো সাহাবীরা দেখো দেখো আমার আব্দুল্লাহ আনসারী বেটাদের থেকে নামাজের মহব্বত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটার থেকে নামাজের বেশি দাম বেশি গো দেখো 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 আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটাও দুটো হলো জান্নাতি বেরাদার সুবহানাল্লাহ একজন মহিলা কবরস্থান থেকে কবরস্থানের জন্য দিয়েছে 2000 টাকা মহিলাটার নাম কি বলেছে বলেনি বাবাজি একজন মহিলা 2000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে মহিলা 2000 টাকা দিয়েছে আল্লাহ আপনি দয়াল আপনি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসির আল্লাহ আপনি দেখতে পান শুনতে পান যেই মহিলা 2000 টাকা দান করেছে আল্লাহ তাকে মরার পরে জান্নাতি বানানিও আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি তোমার বেটাও দুটো জান্নাতি সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমাদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন না আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে এটা বুখারী শরীফ তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ আছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আসুন না ভাইরাও আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই আছি ইনশাআল্লাহ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবাজি মুসলমান তারাই মরার পরে জান্নাতি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন দেখা যাচ্ছে বাবা আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজের ভিতরে মজা নাই আছে কি গো নামাজ পড়ছি নামাজের ভিতরে মজা পাচ্ছি আমরা যারা সঠিক নামাজ পড়বে মজা পাবে এখন আমাদের নামাজ পড়া কেমন একটু বলি আপনাদেরকে শুনেন এক হাদিসে হজ করতে গেছে হজ করে বাড়িতে এসেছে তা আসার পরে হাদিস সাহেব বুঝতে পারছে লম্বা জামা আর মাথায় টুপি পরে কিন্তু বাবাজি মক্কা থেকে হজ করে বাড়িতে এসেছে তার হাদিস সাহেবের একটা ছোট ভাই আছে তার মুখেও দাঁড়িয়ে আছে তো ছোট ভাইটা বলছে হাজি সাহেব আপনি তো মক্কা তো হজ করে আসলেন তা আপনার লিবাসটা দেন না একটু পড়ি সুন্নতি লিবাস তা হাজি বলছে ঠিক আছে লেও পড়বে তো পড়ো গো সাদা লিবাস পড়েছে মাথায় টুপি আছে এই মোড় থেকে নিয়ে মোড় ঘোরাঘুরি করেছে ঘোরাঘুরি যখন করা বেরাদের ইসলাম মহাদাস মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে এখন যে হাজি সাহেবের ভাই মনে মনে ভাবছে হ্যাঁ রে মুখে দাঁড়িয়ে আছে গায়ে লম্বা জামা আছে মাথা টুপি আছে এখন তোর মাগরিবের নামাজটা যদি না পড়ি তো লোক নিন্দা করবে তো যাই মসজিদ দিকে দিয়ে আগাই তো খেলছে যেতে দেওয়া মসজিদের মুসাল্লিরা ঝামেলা করছে কি করে জানেন যাই আমি জোহর পড়ছি তুমি আসর পড়া মানে সেই দিন ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে তো মুসাল্লির ভিতরে ঝামেলা এই আমি জোহর পড়ছি তুমি আসর পড়াও এ বলছে না আমি আসর পর তুমি মাগরিব পড়াও এইরকম ভাবে ঝামেলা আর এই ব্যক্তি কিন্তু বাবাজি ঢুকে গেছে মসজিদে এই দেখো আল্লাহ যা করে ভালো লেগে করে দেখো আমাদের বড় হুজুর চলে এসছে একে বসা দাও যাই নামাজে দাঁড়িয়ে দাও এই কিন্তু বলছে ভাই আমি কিছু জানি না ভাই আমাকে যাই নামাজে দাঁড়া করেন না ভাই আমি কিচ্ছু জানি না এদিকে ধরে আছে না তোমাকে নামাজ পড়াতে হবে যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে বাবাজি মুসলমান তো নিয়ত করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আচ্ছা বলুন কোরআন শরীফের মধ্যে শেষ সূরা কোনটা
কুল আউযু বিরাব্বিন নাস, ওই সূরাটা প্রথম রাকাতে পড়েছে। পড়ার পরে বাবাজি আপনার প্রথম রাকাতে গেছে, রুকু করেছে, সিজদাতে গেছে, সিজদাতে মনে মনে ভাবছে হায় রে হায়, আমি তো কোরআন শরীফের সব থেকে শেষ সূরাটা পড়েছি, এরপর তো সূরা না কি পড়বো দ্বিতীয় রাকাতে। এ বাবাজি আগেকার জামানাতে বাবা টাটির মসজিদ ছিল, ইমাম সাহেব বাবা আপনার সিজদা দিতে গিয়া টাটির ফাঁক দিয়া ইমাম সাহেব যেন পালায়া গেছে। এদিকে মুসাল্লির ভাবছে কি ব্যাপার, কি ব্যাপার রে, ইমাম সাহেবের উপর ওহী নাজিল হচ্ছে নাকি, এত লেট হচ্ছে কেন সিজদা দিতে। ওইটা দেখতে দেখি বাবা ইমাম সাহেবে নাই, টাটির ফাঁক দিয়ে পালিয়ে গেছে। দেখছে চার দোকানে গেছে, যাই তোমাকে নমাজ পড়াতে দিয়েছিলাম মাগরিবে, তুমি পালিয়ে এসেছো কিসের লেগে? বলছে আপনাদেরকে বললাম না যে আমি কিছু জানি না, আপনারা আমাকে ধরে বাঁধতে ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো শেষ সূরাটা আমি পড়েছি, এরপর তো কোনো সূরা নাতে কি পড়বো, তাহলে পালিয়েছি। হ্যাঁ, তো বাবাজি মুসলমান এখনকার জামানা হয়ে গেছে এই, যার মুখে বড় বড় দাড়ি, এখন সে কি বাবা হুজুর বানিয়ে ইমামতি করেছে। কিন্তু বাবাজি ইমামতি করতে গেলে এবার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনার না থাকে তো বাবাজি ওই ইমামের পেছনে নামাজি হবে না। নামাজ পড়াতে গেলে পরে বাবাজি মুসলমান শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। দেখি বলছে এখন অনেকে ব্যক্তি বাবাজি মসজিদে আজান দিচ্ছে, কি করে ভোরবেলাতে কিছু কিছু চাচারা আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখি দেয় না। আরে বাবা যে একদিন পুঁতি বাবা জালসা করে যাচ্ছি রাতে, বলে তো ফজর আজান দিচ্ছে, বুঝলেন, বলছে আসসালাতু খায়রুম, এখানে খয়রুম হবে, তো ও বলছে আসসালাতু খয়রুল, পুঁতিকার যে খয়রুলকে ধরে বেঁচে আলাম আলাই জানে, বুঝেন না জি। আরেকজন তো বাবা আজান দেয়, বলছে হাইয়া আলালি ফালা, কতি যে শুরু পাইরে আল্লাহ মালিক জানে, শুদ্ধভাবে আজানটা দিতে হবে। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এমন ভাবে আজান দিচ্ছে, তো আজান দিতে গিয়ে বাবা যে মানে মতলব সব উল্টে গেছে। জি যদি আল্লাহু আকবার শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যদি কেউ আল্লাহু আকবার বলে দেয় কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ গুঙ্গা, শুনতে পাই না। আল্লাহু আকবার মানে, আল্লাহু আকবার মানে হচ্ছে গুঙ্গা, আল্লাহ শুনতে পায় না। আল্লাহু আকবার আল্লাহ শুননে वाला, দেখনে वाला। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা যে আজান দিতে হবে সঠিকভাবে, জি সঠিকভাবে আজান দিতে হবে। আমি দুই কলি দিব নাকি আজান দেন, শুনতে রাজি আছেন? জি। যারা যারা মসজিদে আজান দেন একটু শুনবেন। জি তাই কই বলতেছে আমরা যখন আজান দিই তো আজান দেওয়ার সময় অনেক কিছু লক্ষ্য রাখবেন, যে কোন ইমাম যদি আজান দেয় তো তার আজানটা লক্ষ্য করে শুনতে হয়। জি তো চলুন আমি দুই কলি আপনাদের সম্মুখে দিব আমার সুরের আজান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাবুজি, এইরকম হচ্ছে আজান, আর আজান এইরকম ভাবে বাবা যে মুসলমান এখন যদি ফজর, হ্যাঁ কি বলছেন, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার সঠিকভাবে বলতে হবে। জি, আর কেউ যদি আল্লাহু আকবার যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু ভুল। তাহলে কি বলতে হবে বলুন, আপনারা একটু বলুন। জি, ভুল। আল্লাহু আকবার, আলিফ কাপ জাবার আক, বে রে জাবার বার, আকবার। কিন্তু এখানে আল্লাহু কি হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে না, বা আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার। বোঝা গেছে কিছু? জি, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে আপনাদেরকে আমাদেরকে সকলকে আজান দিতে হবে। ইনশাল্লাহ দেখবেন এই আজান যদি আপনার সঠিকভাবে দেওয়া হয় তো নামাজে সঠিকভাবে আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ। দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করগো, যেহেতু মায়েরা বেশি আছে একটু মায়েদের ওয়াজ করব, এতক্ষণ হলো আপনাদের, এবার মায়েদের করব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও দেখো বলতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নমাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? ও মা কালাম, ও মা জননীরা, তবে শুনে যান মা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও গো মা জননী, মা ফাতেমা হলো তার নাম, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো মা ফাতেমা। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম বাবা যে কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন বাবা হিংসা পর্যন্ত ছিল না, তার নাম হলো মা ফাতেমা। ওগো মা জননীরা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন বাবা সিরিয়াল কাজা করেনি। কি গো, ঠিক না? এদিকের মায়েরা ভালো, এরা সিরিয়ালটি দেখে না। আমি সে মুর্শিদাবাদের কথা বলছি বাপ, এদিকে বেশি দেখে। মুর্শিদাবাদের মহিলারা বেশি বাবা সিরিয়াল দেখে। এদিকের মায়েরা দেখছেন না কত সুন্দর পর্দা করেছে। কি গো, পর্দার আল্লাহ আছে, ঠিক না? জি বাবা মুসলমান, কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা, ঠিক ঠিক না? এটা হলো মিথ্যা পর্দা। যদি বলে যে মৌলানা সাহেব এইরকম কথা বললেন কেন, ও ভাই, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, পর্দা যদি করতে হয় মেলাতে করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় ঘাটে করো, পর্দা যদি করতে হয় নদীতে করো, পর্দা যদি করতে হয় বাড়িতে করো,
পর্দা যদি করতে হয় ভাসুরের সামনেও পর্দা করো, এটাই হবে সঠিক পর্দাও। কিন্তু আমার মা বোনেরা বলতেছে, মনে মনে ভাবছে মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসলাম, এখন তো অভিনয়ের পর্দা গালে করতে হবে, নাইলে গিয়ে জালসা গিয়ে বাড়াবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, ও গো মা খালাও, এটা হলো মিথ্যা পর্দা। পর্দা কাকে বলে এখনো মায়েরা জানে না। কি গো জানে না। জি, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা। শুনতে রাজি আছেন? জি আমার বলেন। 10টা ভাই 200 টাকা করে দেন দিনি হবে। আপনারা বাজবেন, বিবিদেরকে কি লেবাস পরাতে হবে এটা আপনাদেরকে জানাবো। আর বেচেও যাবেন 200 টাকার মাধ্যম, 200 যদি দেন 10 টাকা করে 10টা ভাই, তাহলে বলবো কোন কোন পোশাক গেলে মহিলারা পড়তে পাবে না। হবে না? কোনো ভাই হবে না? যে 10টা ভাই হবে না 200 টাকা করে, বেশি চাই না ভাই। এদিকে যুবক ভাইরা আছে, অনেকে ভাই, হয়তো অনেকে ভাই বাবা যে পোশাক কিনে দিতে আলে গেছে না, আলে জানি গো ইনশাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই, গঙ্গা মা জননী, পর্দা যদি করতে হয় চলুন কাকে পর্দা করি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি, মানে আমার আব্দুল কাদের জিলানী বড় পীরের আব্বাও, বাবাজি তিনার বাড়িতে একটা গাছুয়া এসেছে। গাছুয়া মানে বুঝেন তো? গাছুয়া কি বলেন আপনারা? যে গাছ ছিলে না, ছিলি বলে, হ্যাঁ শেওলি, আর আমাদেরকে গাছুয়া বলে। বাবাজি মুসলমান, সেই শিউলি এসেছে, আসার পরে বাবাজি খেজুরের ডাল গুলো বাবা ছেটে ফেলতেছে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, এ গাছুয়া, তুমি আমার বাড়ির দিকে কেন নজর দিয়েছো বলো। তখন বলছে, হুজুর গো নজর দিয়েছে ঠিক, কিন্তু কিছু দেখতে পাই নাই, শুধু একটা শাড়ি দেখতে পেয়েছি, একটা শুধু কাপড় দেখতে পেয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা বাড়িতে গেলেন, শাড়িটা বাবাজি পেড়ে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে গাছুয়ার সম্মুখে শাড়িটা কাপড়টা আগুন দিয়ে জ্বালায়া দিল। এটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা আছে রে বাবা, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে বাবা, আপনাদেরকে দিতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা আস্তে আস্তে কাজ করে, অ্যালোপ্যাথি খেলে বাবা জোরে জোরে কাজ করে, ঠিক না? জি, আমি মায়েদেরকে আপনাদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি। জি, আপনারা কি নিতে রাজি আছেন? না খান। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই, একজন মহিলা কি যে জানেন, একজন মহিলা বলছে, বেটি কালকে ওয়াজ শুনতে গেছিলাম গো। বলে কোথিকার? বলে ওই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসেছিল, তিনি বলে যে পর্দা করতেই হবে সবার সামনে। তাই এক কাজ করে, চলো তো মা বেটি একটু গোসল করে আসি পুকুরে যেয়ে। তো পুকুরে গেছে, তো মা বলছে, বেটি ওপরে দাঁড়িয়ে থাকো, আমি পুকুরে গোসল করতে নাম, যে কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও, বুঝলেন না? বেটিকে বলছে, বেটি তুমি ওপরে দাঁড়াও, আমি পুকুরে গোসল করছি, কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও, গা হাত পার কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকারে দিও। ঠিক আছে মা, যাও গোসল করতে নামো। বা মা নেমেছে গোসল করতে, এদিকে কিছুক্ষণ পরে বলছে মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। রাইট, তোকে ওর কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়, তোকে ওর কথা বলেছি আমি। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে। বলে কে? বলে মা গো ওই পাড়া আব্দুর রহমান। তোর খালা তো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি তোকে। আবার কিছুক্ষণ পর বলছে মা গো, মা আর একজন আসছে। বলে কে? তখন বাবাজি মুসলমান বলছে মা গো মসজিদের ইমাম সাহেব। তখন বাবাজি মহিলাটা এমন ভাবে বাবা মাথাতে বাবা ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে এইরকম ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 করবার পিরানি এসেছে, ঠিক না? ও মা খালা, তুমি মুলবি দেখলে পর্দা করো, কিন্তু যুবকদের কাছে কেন পর্দা করো না? মুলবির কাছে যেমন পর্দা হবে, সমস্ত যুবকদের কাছে ওই রকমই পর্দা হবে। ঠিক।
এখন মৌলবীকে দেখার পরে বড় ঘন্টা নামিয়েছো, এটা তোমার লোক দেখানো পর্দা। পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো। ওগো মা জননী, যেই মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, মা ফাতেমা কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা রাতে ঘুম আসে না। এখন দুজনে মোহাব্বত করেছে, এখন রাত্রে বেলায় ফোন করেছে, বলে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান। এখন মেয়েটার বিয়ে হয়ে গেল, ছেলেটা বাবা দেখতেছি তার দুদিন পরে সকালবেলা গাছে ফাঁসি দিয়েছে। ছাপা কতি কে কেন লেগে খাসে দিবি? হ্যাঁ, আল্লাহ তো বলছে ওমা খলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, জোড়া জোড়া করে সৃষ্টি করে পাঠিয়েছে। আল্লাহ নিশ্চয় তোমার একজন জোড়া মিলাবে। কেন তুমি একটা ছেলে বাদে হাত কাটবে, তোকে না পেলে হাত কাটবো, সব সম্পূর্ণ গলগলে হারাম। জি, যে দেখ তোমাকে কত ভালোবাসে, হাত কাটছি। এদিকে মামাজি জরিনা বলছে ঠিকই তোমাকে ভালোবাসে, ঠিক না? এই দুনিয়া চলছে ভাই, কি করবো? এই কথাগুলো আমাদের একটু তুলে ধরতে হয়েছে, না ধরলে পরে হবে না। অনেকে যুবক বাবা যে মহিলাদের প্রেমের ফাঁদে পড়িয়ে কত যুবক তো বাবা ফাঁসি দিচ্ছে, ইন্টারনেট খুলে দেখেন, দেখতে পাবেন। জি, আর কত যে মহিলা আছে বাবাজি মিথ্যার ভালোবাসা করে ছেলেদের সঙ্গে। শুনেন, ভালোবাসাও আমি না যাই বলছি না, ভালোবাসা যাই যাচ্ছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার যুবকেরা ভালোবাসে কেমন বাবাজি, মেয়েকে বাবাজি ভালোবাসা করে নিয়ে বাবাজি মোটর সাইকেলে বসেলে বাবাজি পার্কে পার্কে ঘুরে বেড়াতেছে, গলগলা হারাম। তুমি ভালোবাসা ভালো কথা, আগে বিয়ে করো, জায়েজ করো, তারপর তোমার বিবিকে নিয়ে যাও। তাহলে পরে এখনকার মহিলা বলেন, বেটা ছেলে বলেন, যা বলবেন তা বলেন, একটু ভালোবাসা হলে পরে তুই যদি না যাস তাহলে তুই বাদ দিয়ে দেবো। অমনি মেয়েটা ভয়ে ধরতেছে, বাবা গরিবের হোক বড় লোক হোক বাবাজি, কিছু কিছু গরিব মেয়েদের বাবাজি সর্বনাশ করে বাবা সোনা মানিকেরা, তারা সব কিছুই আপনারা বাদ দিতেছে। কিন্তু মায়েদেরকে বলে, মা গো তোমাদের ইজ্জত যদি একবার চলে যায়, মা তোমার কোনো দাম নাই গো মা। একটা আপনাদেরকে কথা বলি, বাজারে যদি কোনো ভাই কলা বিক্রি করে, কলা ঠিক না, কলা যদি বিক্রি করে, একজন আছে, আমি আছি কলা, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আমি আছি খুসাবালা কলা নিয়ে বিক্রি করতে বসেছি, আর এই ভাইটা বসেছে বাবা কলার খুসা ছাড়িয়া। কোন কলাটা নিবে পাবলিকে? কোনটা গো? খুসাবালাটা নিবেন, ছাড়াবালাটা নিবে না। কেন বলে? ধুইলা পড়েছে, মাটি পড়েছে। আল্লাহ তেমন বলছে, বান্দি রে তোমার শরীরকে যদি হেফাজত না করো, আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেব না, জাহান্নামে ছড়িয়ে দেব। ওগো মা খালা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো এটা যদি আপনারা মেনে চলতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে আমি জান্নাতে লাভ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, চলুন একটু মা ফাতেমার একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি হ্যাঁ, বলেন। চলুন বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আছেন বাড়িতে, আর কিছু ইহুদি নারীরা বাবাজি মা ফাতেমার বান্ধবী আছে, কিন্তু ইহুদি নারীদের বাবা বিয়ে লাগেছে। এদিকে ইহুদি নারী গেলে বলছে মা ফাতেমাকে দাওয়াত করব, আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর তাকে ভরা লোকের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। ইহুদি নারীগুলো মা ফাতেমাকে দাওয়াত করতে এসেছে, আসার পরে বলছে, ওগো খাতুনে জান্নাত, আমার কালকে বিয়ে, তোমার দাওয়াতটা লোক খেতে যাবা। তখন মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরাও, আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা হুজুর আছে, আমার আব্বা হুজুর যদি বলে দাওয়াত নাও তো নেব, যদি মানা করে আমি নিতে পারবো না। আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে এসে বলতেছে, বলেন নবী গো, ওগো আব্বা হুজুর, আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছি, আব্বা গো আমি কি দাওয়াতটা নিব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বিটি ফাতেমা তুমি দাওয়াতটা নিয়ে নাও। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াতটা যখন বাবা নিল, নেওয়ার পরে বেরাদ ইসলাম তার বান্ধবীকে বলল, ঠিক আছে বোনেরা যাও, আমি কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি ঠিক টাইমে পৌঁছে যাব। বান্ধবীগুলি
বাবা চলে যায় রাস্তাতে গাইছে মা ফাতেমা যখন আসবে অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, তাকে ভরা মানুষের সামনে অপমান করব। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা মহিলা গলে চলে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা যে সারা রাত্রি আল্লাহ ইবাদতে পাগল, সুবহানাল্লাহ ইবাদতে সুবহানাল্লাহ। পাগল রে বাবা, ইবাদতে পাগল। এদিকে বাবা বেরাদার ইসলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতে চায়, সালাতু খায়রুম মিনান নাওম। এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো, এত ছোট রাতে ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত বাবা সিরিয়াল দেখতে এদের ঘুম আসে না, আর নামাজ যখনই পড়তে লাগবে ঢিলে 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 পড়ছে। কি গো ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরো, যখন ফজরের নামাজ হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ গো, আজকে আমি সকালবেলা তো বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই, একটা লেবাস নাই, আল্লাহ গো আমাকে একটু লেবাস জামা কাপড়ের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলছে জিবরিল জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও, সুবহানাল্লাহ। মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও। যখন বাবা যে মুসলমান ভাইরাও এই কথা যখনই বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নামাজ যখন সমাপ্ত করলেন, এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসির অনুস্বরূপ ধারণ করে আছে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে জান্নাতি পোশাক দিল। আমার নবী মুস্তাফা টুক 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 করে ফজর নামাজের পর মা ফাতেমার বাড়িতে যাচ্ছেন বাবা। এদিকে মা ফাতেমার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল, বিটি গো দরওয়াজা খুলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পর আব্বা হুজুর আপনি সকালবেলাতে আপনি এত তাড়াতাড়ি কেন এসেছেন? তখন বলছে বিটি গো তোমার লেবাস লাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও চল বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনি কি আমার জন্য লিবাস বানিয়েছিলেন নাকি? আমার নবী বলছে গো বেটি ফাতেমা এই লেবাস কোন দুনিয়ার লেবাস নয়, এই লেবাস হলো জান্নাতি লেবাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার সকালবেলাতে জান্নাতি পোশাকটা পরেছে, পরার পরে বাবা বান্ধবীর বাড়িতে যাবে। নবীকে বলছে আব্বা গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গেলাম। আমার নবী বলতেছে বিটি ফাতেমা গো বান্ধবীর বাড়ি যখন যাচ্ছ মা একটু পর্দা করে যেও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পর্দা করনে वाला, তবু আমার মা ফাতেমা ঘরের ভিতরে গেলেন। যাবার পরে বাবাজি একটা চাদর নিলেন, চাদর বাবা একটা না দুটো নয় 7টা পট্টি মারা। সুবহানাল্লাহ। এখনকার মায়েরা ব্যবহার করবে? একদম না। কি গো করবে? একটু যদি ছেড়ে যায় স্বামী গো চাদর নাই চাদর কিনে দাও। এখন স্বামী তো যদি বলে যে বিবি রে একটু অভাবটা চলছে পরে লেস বলে তুমি তোমাকে ভালোই বাসো না, কিছু না কিনে দিলে বলে ভালোবাসে না, বলে কি বলে না? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের জন্ম বাগে যায় বেনাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা বাবাজি ওই 7টা পট্টিওয়ালা চাদরটা বাবা লাগায় দিল। মা ফাতেমার চাদর হলো আলাদা, এখনকার মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ঢাকা যায় সেটা হলো মা ফাতেমার চাদর, আর আমার মায়েদের চাদর হলো মাথা থেকে নিয়ে বাবা পিঠ পর্যন্ত ঢাকা চাদর। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ও সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা আপনার চাদরটা লাগায় নিয়েছি, টুকটুক টুকটুক করে বান্ধবীর বাড়িতে চলে গেল। এদিকে ইহুদি নারীরা বলছে কখন আসবে ফাতেমা, কখন অপমান করবো তাকে। ইহুদি নারীদের
চলো না, কখন আসবে কখন আসবে, সবাই অপেক্ষা করে আছে কখন ফাতিমা আসবে। বাবা এক পা দুপা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও ইহুদির বাড়িতে বাবা যখন প্রবেশ করেছে, নারীগণ বলতেছে গো ফাতেমা তোমার এত লেট হলো কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে গো বোনেরা তোমাদের সঙ্গে কথা বলবো, আগে আমাকে আলাদা পার্সোনাল ঘর দাও, আর ওই ঘরে যেন কোনো পুরুষ জাতি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ জাতি জানো না থাকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে যখন বাবা ঘর দেওয়া হলো, ঘর দেওয়ার পরে সমস্ত নারীরা ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। তখন বলতেছে বলো গো ফাতেমা তোমাকে দাওয়াত করে এসেছি, তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ি খানা হলো, বিশাল বড় হাই ফাই লোক আসবে, কোটিপতিরা আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে, আর তুমি এইরকম ছিঁড়া লেবাস পরে এসেছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বাবাজি লেবাস থেকে চাদরটা যখন খুলে দিয়েছে, মা ফাতেমার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগলানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চলুন বাবাজি আগে যাই রে বাবা। বেরাদার মুআজ্জাজ মানিকেরাও যখন বেরাদার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা গা থেকে যখন বাবা শরীরটা যখন চাদরটা নামাইয়া দিয়েছে, বা মা ফাতেমার চাদরে শার্টটা তো পড়তে ছিল বাবা, কিন্তু মা ফাতেমা জান্নাতি পোশাক জানো বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে। সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করতেছে রে বাবা। ইহুদি নারীগুলো বাবা পোশাক দেখে বাবা পাগল হয়ে গেছে। দেখবেন আমার মায়েদের মধ্যে দেখবেন কোন মহিলা যদি একটা নতুন ডিজাইনের কাপড় কিনে নিয়ে আসে, তখন বলে মা রে ও মা বোন তুমি শাড়িটা কোন দোকান থেকে কিনেছো, শাড়িটা দেখতে ভালো লাগছে আমিও কিনতে যাব, হয় কি হয় না? এদিকে নারী গেলে বলতেছে বলো গো ফাতেমা বলো এত সুন্দর শাড়ি কোন মার্কেটে পাওয়া যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছো গো বোনেরাও এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না, তাইলে কোন জায়গাতে পাবো? ইহুদি নারী গলে বলছে গো ফাতেমা য টাকাই দাম হোক না কেন আমার আব্বার হলো কোটিপতি, এইরকম পোশাক পরতে চাই। মা ফাতেমা বলছো গো বোনেরা যতই কোটিপতি হও না কেন এইরকম পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা দিয়ে সব পাওয়া যায় না, পাওয়া যায় না টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে জান্নাতি লেবাস পাওয়া যায় না। পাওয়া যায় না। বাবাজি সোনামানিকেরা চলুন, তখন বলছো গো বোনেরা এই পোশাক যদি নিতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হইতে হবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে বলো গো ফাতেমা আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নাও। তবে একটা কথা বলবো ওগো ফাতেমা তুমি শাড়িটা কোন মার্কেট থেকে নিয়েছো বলো নাও। তখন বলতেছো গো বোনেরাও আমি যেই মার্কেটটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস। এর জিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা সে মাকে জান্নাতি বানায় দেন। আমি তো আমার টাইম হয়ে গেলাম, ছেড়ে দেবো ওখানে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবাজি বলছে বলো গো বোনেরাও এই কাপড় যদি নিতে চাও ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বলতেছে ওগো ফাতেমা তুমি রাস্তাটা বলো, ওই রাস্তাটা আমি দেখা যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বোনেরা রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রাতে ওই পথে যদি তুমি চলতে পারো তুমি জান্নাতুল ফেরদাউসের লেবাস পাবা। সমস্ত ইহুদি নারী গেলে বলছে গো ফাতেমা কলমা পড়ে মুসলমান বানায় নাও। কোন কিতাবে বলছে 40 জন কলমা পড়েছিল মহিলারা, আবার কোন কিতাব বলতেছে 440 জন মহিলারা মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা
আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে গো বোনেরা তোমরা পর্দা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাবা। খাতুনে জান্নাত বলছে বলে বোনেরা তোমাদেরকে নামাজের ভিতরে একটা আমল বলে যায়, আমলটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে করতে পারো, ওই আমলটা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করবে। এখন মায়েরা যদি ওই আমলটা জানতে চাই গো মা, আমার 5টা মা হবে না 200 টাকা করে। কি গো মা, যে আমলটা খাতুনে জান্নাত করেছিলেন, কে করেছিল? খাতুনে জান্নাত করেছিলেন। কোন মা হবে না? জানতে চান ওই আমলটা, এই আমলটা যদি করতে পারেন তা আল্লাহ পাক বলতেছে এই আমলটা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলটার নাম হলো বাবা ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। মা ফাতেমা খুবই আমল করতেন। জি বেরাদার ইসলাম, কোন মা যদি জানতে যে ফাতেমায়ে তাসবিহ, মা গো আমার 10টা মায়ের কাছে 200 টাকারও দেখতে যে হবে না। আমার মায়েরা হলো দানকারী, আমার মায়েরা হলো দান করনেওয়ালা। ওগো মা জননী যদি পারেন মা 10টা মা আমার 200 টাকা করে দেবেন। ফাতেমায়ে তাসবিহটা আপনাদের সম্মুখে আমি বলে যাব, যেহেতু আমার টাইম হয়ে গেছে রে বাবা, আমার ওয়াজ এখন শেষ করে দেবো বাবা। 1:15 হয়ে গেছে বাবা, যে উঠেছিলাম বাবা 11টা, প্রায় 2 ঘন্টা 15 মিনিট হলো। জি কোন মা হবে না? ও মা খালা হবে না? মা ফাতেমায়ে তাসবিহটা আপনাদেরকে বলে যাব। ও মা খালা, অনেক মা বসে আছে গো, সুবহানাল্লাহ, কত মা বোনেরা এসেছে গো। এদিকে দেখছি এক, ওদিকে দেখছি এক, কিন্তু মা গো ওই মেলাতে গিয়ে বাদাম জিলাপি নিয়ে যান না, কবরস্থানে লেগে কিছু দান করে যায় না, কি বলছেন? এই কমিটি ভাই কারা আছেন? কমিটি যারা আছে আপনারা এই মহিলাদের কাছ থেকে একটু করে দেন। কি দুটো? না না পারা যাবে না, 2.5 ঘন্টার ভেতর বেশি করবো না, আমার শরীর নেই। বললে হয়? মানুষ একটা জীবন 9 ঘন্টা ধরে সফর করে আসছে এখানে, আবার 3 ঘন্টা ওয়াজ করা যায়, আবার বাড়িও যেতে হবে। বাবা যে মুসলমান, আমি আর 15 মিনিট করবো, ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব। তবে কমিটি ভাইদেরকে বলবো একটু মায়েদের দিকে চাদরটা নিয়ে যান। জান আমি ভোজপুরিতে নাচ শোনাবো, তামিলতে শোনাবো, উর্দুতে শোনাবো, শুনতে রাজি আছেন? জি একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান, মা ফাতেমা বাড়িতে আসলেন, আসার পরে বলছো গো বিটি ফাতেমা গো, আজকে কেমন মজা পেয়েছো বিটি? জোরে বলেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, মা ফাতেমা সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে বলে আব্বা গো আজকে তো মজা কঠিন হয়ে আছে, আমি 440 জন মহিলাদেরকে আমি কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তারই জন্য তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম মাদ্রাসা মানে কিরাম, এই ছিল মা ফাতেমা। ওগো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনো হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাবা জি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে তুর পাহাড়ে মুসা পেয়েছে খোদার দেখা, তুর পাহাড়ে মুসা পেয়েছে খোদাকে দেখা, এ কথা যে লেখা আছে পবিত্র কোরআনে, নবী মুস্তাফা কান্ডারিয়া ইয়ার উপরে, নবী মুস্তাফা আরবে নয়াত নয় মিশরে, ভারত নয়, ভারত নয়, ভারত নয়। কি গো একটু জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে এদের কোনো জোশ নাই, হারিয়ে গেছে।
জি বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। ও মা কালা, একটু চাদর দেওয়া হয়েছে মা, যদি কেউ পারেন এই চাদরে 100 250 যে যেমন পারবেন দান করবেন। এই কবরটা হচ্ছে বাবাজি শেষ ঠিকানা নাকি বলছে? জি। ওই কবরটা হচ্ছে আসল জায়গা। আর এই কবর সবাইকে একদিন যেতে হবে না, হবে না? যেতে হবে। আজ আমি কাল আপনি এই করতে 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 সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবে কিয়ামতের দিন চলে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গল্প শেষ। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই মা বোনেরা, যে যা পারবেন আমার কমিটি ভাইয়ের একটু চাদর লেগেছে, আপনারা একটু দানটা করে দিবেন ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করে এবং সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদের সম্মুখে আমি 5 ভাষাতে গজল বলবো ইনশাল্লাহ। তারপরে পরে আমাদের মুর্শিদাবাদের বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব তিনি চলে আসবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে, প্রথম ভোজপুরি গজল শুনতে রাজি আছেন? জি বলেন। জি। জি। চন্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আইলেন ভোরে ভোর। চন্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आयलन भोर भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर। की गजल এটা কি গজল? ভোজপুরি। ভোজপুরি। এবার চলুন বাবা যায় পাঞ্জাবিতে, শুনতে রাজি আছেন? জি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। जोरे वाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए। मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি গজল? পাঞ্জাবি। পাঞ্জাবি। এবার